ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন অঞ্চলে নতুন করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ চালিয়েছে রুশ সামরিক বাহিনী। ভালোভাবে খবর নিয়ে জানা গেছে যে ইউক্রেনের মতো কোনো বেসামরিক এলাকা লক্ষ্য করে রাশিয়া আক্রমণ চালাচ্ছে না। তাদের লক্ষ্য ইউক্রেনের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তু। গত মে মাসে ড্রোন হামলা চালিয়ে ২১ জন বেসামরিক রুশ নাগরিকের প্রাণ কেড়ে নেয় ইউক্রেন। প্রাণ হারানোদের অধিকাংশই কিশোরী। পশ্চিমা অর্থায়নে চালানো ড্রোন হামলাকে মূল সামরিক কৌশল বলে দাবি করছে ইউক্রেন। তারপরই অভিযান জোরদার করার ঘোষণা দিয়েছিল রাশিয়া। রাশিয়ার চালানো সাম্প্রতিক আক্রমণে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি দূরপাল্লার ড্রোন ব্যবহার করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইউক্রেনের ড্রোন নির্মাণকারী প্রতিষ্ঠান আব্রিস পিটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়াও দেশটির বেতার সরঞ্জাম ও ড্রোন তৈরির কারখানা বুরেভেস্টনিক লক্ষ্য করে অভিযান চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সাজোয়াজান নির্মাতা ইউক্রেন আর্মোটেক, জাহাজ নির্মাতা কেন্দ্র কুজনিয়া না রিবালসকমকেও লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে রাশিয়া। পাশাপাশি ইউক্রেনের ক্ষেপণাস্ত্র নির্দেশক যন্ত্রাংশ তৈরির কারখানা কভান্টকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া রাজধানী কিয়েভ অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রক্ষণাবেক্ষণ কেন্দ্র ভিজার এবং একটি তেল ডিপোতেও আক্রমণ চালানো হয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনী স্বীকার করেছে ওইসব আক্রমণে তারা রাশিয়ার কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকেই ঠেকাতে সফল হয়নি। ২৯টি ক্ষেপণাস্ত্রের সবগুলোই ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে সরাসরি আঘাত হানে। ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরেই পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতির কথা বলে আসছেন। সম্প্রতি নরওয়ে ২০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের অর্থায়নের প্রতিশ্রুতি দিলেও বিশ্বব্যাপী এই অস্ত্রের ঘাটতি থাকায় তারা কোনো ক্ষেপণাস্ত্র সরবরাহকারী খুঁজে পায়নি। রাশিয়া তাদের ওই অভিযানকে ইউক্রেনের সন্ত্রাসী কৌশলের পাল্টা জবাব হিসেবে দেখছে। বিশেষ করে মে মাসে স্টারোবেলস্কে একটি কলেজ ছাত্রাবাসে ইউক্রেনের সেই ড্রোন হামলাকে তারা টার্নিং পয়েন্ট বলছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, ইউক্রেনের শিল্পাঞ্চলগুলোতে রুশ বাহিনীর এমন নিয়মতান্ত্রিক হামলা চলতেই থাকবে। রাশিয়ার দাবি, মূলত পশ্চিমা অনুদান পাওয়ার জন্য এই ধরনের কৌশল অবলম্বন করছে ইউক্রেন। পুতিনের মতে, ইউক্রেনীয় বাহিনীর পরিস্থিতি দিন দিন জটিল থেকে সংকটাপন্ন হচ্ছে। এমন পরিস্থিতি ঠেকাতে বেসামরিক নাগরিকদের জোর করে সামরিক বাহিনীতে যুক্ত করে বা পশ্চিমা সাহায্য দিয়েও পুনরুদ্ধার করা সম্ভব নয়। গত সপ্তাহে রুশ বাহিনী দনবাসের গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় দুর্গনগর কনস্তান্তিনোভকা সম্পূর্ণ দখল করেছে। রাশিয়ার এমন দাবিও অস্বীকার করেছে ইউক্রেন। ইউক্রেনের জন্য নতুন কোনো পশ্চিমা সহায়তার আশ্বাস আসবে কি না তা এখনও স্পষ্ট নয়। তুরস্কের আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনে ইতালি সহ কিছু সদস্য দেশ এমন পদক্ষেপ নিতে সম্ভবত আগ্রহী নয়। তারা আগের সাহায্য প্রতিশ্রুতির পুনরাবৃত্তি করার বিরোধিতা করছে। তবে ইউরোপীয় ইউনিয়ন এখনও ইউক্রেনের মূল পৃষ্ঠপোষক হিসেবে রয়ে গেছে। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধে ইউক্রেনের বিজয়ের সম্ভাবনা বোঝানোর চেষ্টা করছে।